গোটা উত্তরবঙ্গের অবস্থায় বিপর্যস্ত এবং তার মধ্যে সবথেকে বেশি যে এলাকাগুলির ক্ষতি হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মিরিক। শুধুমাত্র মিরিক থানা থেকে 11 জনের মৃত্যুর খবর রয়েছে। আর সেই মিরিকের এখন কি অবস্থা সরাসরি জানবো। আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, সকাল থেকে আজকে মিরিকের বিভিন্ন জায়গায় তুমি পৌঁছে গিয়েছো এবং নিজের চোখে দেখেছো সেখানকার মানুষ এই মুহূর্তে কি কঠিন লড়াইয়ের মধ্যে রয়েছে, কতটা ভয়াবহ অবস্থা এই মুহূর্তে মিরিকে? দেখো, মূলত গ্রামীণ অঞ্চলে যেখানে যেখানে এর প্রভাব পড়েছে সেখানে অসহায় অবস্থায় লড়াই চালিয়ে যাচ্ছেন সেখানকার মানুষ। মৃত্যু হয়েছে 11 জনের, আহত প্রায় 45-এর উপরে। এবং এখন যেটা জানা যাচ্ছে যে আজকে যেহেতু আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে আগামীকাল তিনি মিরিক আসতে পারেন এবং যতটা পারবেন তিনি আসবেন, তো সেই মর্মে যেটা জানা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে পুলিশের প্রতিনিধিরা এবং মিরিক পুরসভার তরফ থেকে যারা প্রতিনিধিরা আছেন তারা একটি বৈঠকও করছেন যে তিনি যদি মিরিকে আসেন তাহলে সেই ক্ষেত্রে কি যারা রিলিফ সেন্টারে রয়েছে তাদের সঙ্গে তাদের দেখা করানো যায় কিনা। তার কারণ এখনও পর্যন্ত যেটা খবর যে মিরিক পুরসভার অঞ্চলে সেখানে মোট 3টি ত্রাণ শিবির রয়েছে, সেখানে প্রায় 100 জনের মতন তারা সেখানে আশ্রয় নিয়েছেন। আরও অনেকেই রয়েছেন যাদেরকে সেখানে নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের সদস্যদের যে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে, তারপরেও যারা আহত হয়েছেন তারা অনেকেই রয়েছেন যারা হাসপাতালে এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, অন্য হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে এমনটাও দেখা গিয়েছে। একের পর এক গুরুত্বপূর্ণ রাস্তা, সেখানে কোথাও গাছ বা কোথাও রাস্তা ভেঙে গিয়েছে, কোনো ব্রিজ ভেঙে পড়েছে সেই বিষয়টা সামনে এসছে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন গ্রামে ক্ষয়ক্ষতিটা এমনই রয়েছে যে কাঠের বাড়িগুলো প্রায় নেই, কংক্রিটের যে বাড়ি যেখানে ছিল সেখানে প্রায় ধ্বংসাবশেষ। অর্থাৎ যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মিরিকে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা পর্যটকরা রয়েছেন যারা এসেছিলেন তাদের মধ্যেও একটা বড় অংশ আটকেছিলেন। আজকে অনেকে ফিরে যেতে পেরেছেন, অনেকে আগামীকালের আশায় রয়েছেন যে তারা আগামীকাল শিলিগুড়িতে নেমে যেতে পারবেন। তার কারণ এখানে তারা গত 2 দিন ধরে প্রায় আটকে রয়েছেন এই টানা বৃষ্টির জন্য। যদিও আজকে টানা সারাদিন বৃষ্টি পড়েনি, কিন্তু কিভাবে ফিরবেন, রাস্তা বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত, গাড়ি ভাড়া অনেক বেশি এবং তাই সেইভাবে তারা ফেরত যেতে পারেননি, তারাও মুখিয়ে রয়েছেন। কিন্তু যারা এখানকার মূলত পর্যটনের উপরে দাঁড়িয়ে থাকা এই পাহাড়ের একাধিক জায়গা, তার মধ্যে মিরিকও অন্যতম, সেখানে যারা আজকে উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি নাগরাকাটায় গিয়ে গোটা এলাকা সম্পর্কে খোঁজ খবর নেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। তার সঙ্গে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও ছিলেন এবং যাদের পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে তাদের হাতে ক্ষতিপূরণের চেকও তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বার্তা দেন, ভয় পাবেন না, সরকার পাশে আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসনের কর্তাদের আরও নির্দেশ দেন যে আগামী 2 দিন যেহেতু হাই টাইডের সম্ভাবনা রয়েছে, তাই নিচু এলাকায় যারা বসবাস করছেন তাদেরকে যেন নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ কেউ টুইট করেছেন, হয়তো তার কোনো দোষ নেই, তিনি জানেন না হয়তো বা মিসইনফর্ম রয়েছে যে ব্রিজ ভেঙে লোক মারা গেছে। ভুল, ব্রিজ ভেঙে একটা ছোট্ট ব্রিজ, দুটো ব্রিজ ভেঙে লোক কোনো মারা যায়নি, মারা গেছে ফ্লাডে। অতিরিক্ত জল ছেড়ে দেওয়া এবং অতিরিক্ত বর্ষণ, এই দুটো একসাথে হওয়াতে লোক ভেসে গেছে। যারা মারা গেছে তারা ভেসে গেছে। ইভেন আমার কাছে কোনো একটা খবর আছে যে ভুটানের ওদিক থেকেও কিছু ভেসে আসছে। যদিও আমরা কনস্ট্রাক্ট করে যদি ওদের ওখানকার হয় তাহলে আমরা বডিগুলো ওদের ওখানে পাঠাবার সসম্মানে ব্যবস্থা করে দেব। ওদের ওয়েদার ডিপার্টমেন্ট আমাদের জানিয়েছে, কিন্তু 5 তারিখে 4 তারিখে রাতে ঘটনাটা ঘটে। 5 তারিখে ওয়েদার রিপোর্ট দেখে বা অ্যালার্টনেস দেখে তো আমাদের কোনো লাভ হয়নি, তখন তো ইতিমধ্যে হয়ে গেছে। এবং আগামী 7-8 তারিখে হাই টাইড মানে হচ্ছে যেটা উঁচু বান আসে, সেই বানটা আসবে। সুতরাং লো ল্যান্ডে যারা আছে বাড়ি ঘরের থেকেও জীবন বেশি, এটা মাথায় রাখবেন। বাড়ি ঘর কাপড় জামা হারিয়ে গেলে, কাগজপত্র হারিয়ে গেলে ফিরে পাবেন, তার ব্যবস্থা করবো, কিন্তু জীবন হারিয়ে গেলে ফিরে পাবেন না। মুখ্যমন্ত্রীর আসল রূপ সবাই দেখে নিয়েছেন এবং তিনি যেভাবে মিথ্যে কথা বলে ডিবিসির নাম করে
যেভাবে মিথ্যে কথা বলছেন, উত্তরবঙ্গের ডিভিসি কোথায়? কোন দিকে ডিভিসি উত্তরবঙ্গে? আজকে গঙ্গার জল ঘুরে কি করে চলে যায় মহানন্দায়, মহানন্দার জল কি করে চলে যায় তিস্তায়? ডিভিসি বলছেন মানুষকে বোকা পেয়ে গেছে, অশিক্ষিত ভাবছেন মানুষকে, মানুষ সব জানে। মিরিকে জায়গায় জায়গায় রাস্তা বন্ধ, তার কারণ পাহাড় ধসে নেমে এসেছে রাস্তার ওপর। যে সময় প্রবল বৃষ্টি শুরু হয়েছিল মিরিকে পার্বত্য এলাকায়, সেই সময় এইভাবেই হুড়মুড়িয়ে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে কাদা জলের স্রোত। এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এটা মিরিক বাইপাস। মিরিক বাইপাসের ওপরে দাঁড়িয়ে থাকা একটি বাসের ওপরে পাহাড়ের ওপর থেকে এইভাবে কাদা স্রোত, গাছের গুঁড়ি ইত্যাদি হুড়মুড়িয়ে নামতে থাকে। এবং যখন এই সমস্ত কিছু হুড়মুড়িয়ে নামছে তখন তার ধাক্কায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা যে বাস, সেই বাসটি একেবারে কাদার ঢেউয়ের মাঝখানে পড়ে গিয়ে এক প্রকার বলা যেতে পারে যে পাশের যে বাড়িঘরগুলি রয়েছে সেই বাড়িঘরগুলির ওপরে আছড়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাঠের বেশ কয়েকটি ঘর ছিল, সেই কাঠের ঘরগুলির ওপরে এসে পড়ে এই বাসটি। এবং সেই বাসের ধাক্কায় এবং কাদা জলের স্রোতের ধাক্কায় যে কাঠের ঘরগুলি রয়েছে সেগুলি একেবারে খড়কুটোর মতো বলা যেতে পারে ভেসে গিয়েছে এবং ভেঙে চুরে পাশের যে খাদ রয়েছে সেই খাদে এসে পড়েছে। এক প্রকার রাস্তার একটা ধারে এই কাঠের ঘর তৈরি ছিল এবং সেগুলিকে একেবারে কাদা জলের স্রোত ঠেলে এনে ফেলেছে পাশের খাদে। এবং যে বাসটি দাঁড়িয়েছিল রাস্তার একটি ধারে, সেই বাসটি এইভাবেই কিন্তু এখনো পর্যন্ত এই কাদার স্তূপের মধ্যে এবং পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা ঝোপ জঙ্গল গাছের গুঁড়ি এই সবের নিচে এক প্রকার চাপা পড়ে রয়েছে। সেই সময় এই যে ঘর রয়েছে কাঠের, এই ঘরে কেউ ছিলেন না এমনটাই বলছেন স্থানীয় মানুষজন। এবং কেউ না থাকায় প্রাণহানির ঘটনা এই জায়গাতে ঘটেনি। তবে রাস্তায় যান চলাচল শুরু হয়েছে কোনো রকমভাবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কাদার স্তূপ ছিল সেই কাদার স্তূপকে সরানো হয়েছে। যে সমস্ত গাছের গুঁড়ি পাহাড়ের ঢাল বেয়ে নেমে এসেছিল নিচে সেগুলিকে কেটে সরানো হয়েছে। যান চলাচল একটি লেন দিয়ে করার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে যে কাদার স্রোত নেমেছিল, যে গাছের গুঁড়িগুলি নেমে এসেছিল পাহাড়ের ওপর থেকে, সেগুলি এখনও পর্যন্ত সরানো যায়নি এবং রাস্তার একটা বড় অংশ জুড়ে এইভাবেই কিন্তু এখনও পর্যন্ত সেই বাস আড়াআড়িভাবে দাঁড়িয়ে রয়েছে। এবং এই বাসটি যে ঘরগুলির ওপরে পড়েছিল সেই ঘরগুলিও কিন্তু এখনও পর্যন্ত এইভাবেই ভগ্নস্তূপ হয়ে এখানে রয়েছে। এই বাড়ির যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে অন্যত্র ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এইভাবেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটা বাস, তার ওপরে এসে পড়ে সেই কাদার স্রোত এবং তার ধাক্কায় কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এখনো পর্যন্ত মিরিকের জায়গায় জায়গায় রাস্তা বন্ধ রাস্তা খোলার উদ্যোগ শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। পার্থপ্রতিম রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, মিরিক।